শেষ কথা। হ্যালো দীপা। না বাবা, আমি মা বলছি। মা, তোমরা কেমন আছো? দীপা ফোন তুলেনি কেন? কি বলবো বাবা, তুই যাওয়ার পর থেকে বৌমা সেই যে কাঁদতে শুরু করেছে, আজও ওঠেনি। কি ছেলে মানুষ দেখো দেখি। আমি তো ভালোভাবে জম্মু পৌঁছে গেছি। বৌমার কি দোষ বাবা, এখনো যে ওর হাতের মেহেন্দির রং যায়নি। কি করব মা, আমাদের জীবনটাই তো এরকম। আমার মতো লক্ষ লক্ষ সৈনিককে তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো এভাবে গলা টিপে মেরে ফেলতে হয়। আসলে কি জানো মা, আমরাও যে মানুষ, আমাদের জীবন, আমাদের চাহিদা, ইচ্ছা, অনুভূতি সব কিছুই যে আর সবার মতোই। এই সহজ কথাটা অনেকেই বোঝে না মা। তারা ভাবে আমাদের উর্দির ভিতরে যে শরীর, সেটা লোহার তৈরি বোধ হয়, বোধহীন, অনুভূতিহীন। আচ্ছা মা, আজ আর সময় নেই, এখন রাখি। তোমরা নিজেদের খেয়াল রেখো, আমার জন্য চিন্তা করো না। কাল শ্রীনগরে পৌঁছেই ফোন করব। হ্যাঁ বাবা, পৌঁছেই ফোন করিস, আর সাবধানে থাকিস। ওখানে তো খুব ভয়, তাই না? না মা, কোনো ভয় নেই। সৈনিকদের ভয় থাকতে নেই মা। আমরা যে দেশ মায়ের নামে শপথ নিয়েছি, তার রক্ষায় আমরা সব করতে পারি। তুমি চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। ফিরে এলো ছেলে ঘরে। বেশি দিন নয়, মাত্র 2 দিন পরে তিরঙ্গায় ঢাকা বন্ধ কফিনে করে গেল দান এ মহাপ্রাণ মায়ের চরণতলে। করে গেল দান এ মহাপ্রাণ মায়ের চরণতলে।